আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হাসাদা ইল্লা ফি ইসনাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সুন্দর একটি জীবন দিয়েছেন। এই জীবনটি যদি হিংসা ও বিদ্বেষ মুক্ত হয় তাহলে সেটা হবে আল্লাহ পাকের মহান নেয়ামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়াহিয়াল কালব, প্রতিটি মানুষের ভেতরে একটি গোস্তের টুকরা আছে, সেটা যদি সুন্দর, স্বচ্ছ, হিংসা, বিদ্বেষ, কিনা মুক্ত হয় তাহলে তার পুরো দেহটাই সুন্দর, স্বচ্ছ, পরিচ্ছন্ন হয়। আর যদি সেটা কোনো কারণে ত্রুটিযুক্ত হয় তাহলে পুরো দেহটাই যেন রোগাক্রান্ত হয়ে পড়ে। তাই আজকে আমাদের এই সুন্দর জীবন, পবিত্র জীবন, স্বচ্ছ পরিচ্ছন্ন জীবন ধারণের জন্য আমরা আজকে আলোচনা করব হিংসা বিদ্বেষ মুক্ত জীবন, আল্লাহর মহা নেয়ামত। আল্লাহ পাক যাকে সুন্দর স্বচ্ছ একটা হৃদয় দিয়েছেন তাকে যেন বিশাল এক সম্পদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআন হাকিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আজকে এ বিষয় নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি আনোয়ারুল হক, খতিব, গুলশান উত্তর জামে মসজিদ। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন বারাকাতুহু। আছেন? আলহামদুলিল্লাহ। জি, আজকে আপনার কাছে আমরা সুন্দর পরিচ্ছন্ন জীবন গঠন করতে চাই। আর সেই তৈরি করার জন্য অবশ্যই সুন্দর একটা ফর্মুলা প্রয়োজন, সূচির প্রয়োজন জীবনের। সেই সূচিটা যদি হিংসা ও বিদ্বেষ মুক্ত ধারণ করে জীবনটা গঠন করা যায় বা তৈরি করা যায় তাহলে কিন্তু আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত। আল্লাহ পাক যার জন্য কল্যাণ চান তাকে কিন্তু এই নেয়ামতগুলো দিয়ে থাকেন। আপনার কাছে আমরা শুনবো বিস্তারিত। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ইলা আখিল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একটা মহান লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, তা হলো আল্লাহর ইবাদত করা। আর আল্লাহর ইবাদত করার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যেই জিনিস দরকার সেটা হলো মানুষের অন্তরাত্মাকে পরিচ্ছন্ন করা। তাহারাতুল কলব, অন্তর যদি পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, তার মধ্যে যদি ইখলাস থাকে, আল্লাহর জন্যই নিবেদিত হয়, তাহলে অল্প আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। আর অন্তরের মধ্যে যদি পরিচ্ছন্নতা না থাকে, আল্লাহর জন্য ইখলাস না থাকে, তাহলে সেই অন্তরের দিয়ে অনেক ইবাদত করলে আল্লাহর কাছে কিছুই পাওয়া যাবে না। সেই জন্য অন্তরাত্মাকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখার জন্য সবচেয়ে বড় প্রয়োজন যে সমস্ত জিনিস, সেটা হলো অন্তরে যে সমস্ত ব্যাধি আছে, রোগ আছে, সেই রোগ থেকে নিজেকে মুক্ত করা। যেই রোগগুলোর কারণে মানুষের অন্তরাত্মা অপরিচ্ছন্ন হয়, অপবিত্র হয় এবং সেটা ত্রুটিযুক্ত হয়, ত্রুটিমুক্ত হয় না, সেগুলোর মধ্যে অনেক জিনিস রয়েছে যা কোরআন হাদিসের মধ্যে বলা আছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হাসাদ বা হিংসা। যেই সম্পর্কে আপনি বলেছেন যে ত্রুটি মুক্ত এবং হাসাদ মুক্ত হৃদয় যদি থাকে তাহলে সেটাই হলো আল্লাহ পাকের বড় নিয়ামত। সত্যি সেটা বড় নিয়ামত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসাদ ও হিংসা সম্পর্কে অত্যন্ত কঠোরভাবে উম্মতকে সাবধান ও সতর্ক করেছেন। যার কারণে হাসাদ সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয় তার মৌলিক অর্থটা কি, তা হলো তামান্না জাওয়ালুন নি'মা মিন গায়রিহি, অন্য মানুষের নিয়ামত, যেটা আল্লাহ পাক অনেক নিয়ামত মানুষকে দিয়েছেন, সেই নিয়ামতটা চলে যাওয়ার প্রত্যাশা করা, চাওয়া, এটাই হলো হাসাদ বা হিংসা। তবে এটাও দুই প্রকারে হতে পারে। একটা হলো সবচেয়ে বেশি কবিহ বা সবচেয়ে খারাপ যেটা, সেটা হলো অন্যের নিয়ামতটা চলে যাক, সেই নিয়ামতটা আমার কাছে আসুক, এই প্রত্যাশা করা। অথবা শুধুমাত্র ও এত বড় হয়েছে কেন, ও এত কিছুর মালিক হয়েছে কেন, ও বেটা এত কিছু কেন, যে কোনো বিষয় বা যে কোনো গুণ নিয়েই হোক না কেন, তারপর সে যদি ঈর্ষা পোষণ করে তাহলে এটাকে বলবে হাসাদ। আর সেটা তার কাছ থেকে চলে গিয়ে নিজের কাছে আসুক, এটাও হাসাদ। তবে এটা অত্যন্ত মারাত্মক বিষয়। বা তারটা আসছে কেন, সেটা চলে যাক, তার কাছে নিয়ামত না থাকুক, এই প্রত্যাশা বা এই তামান্না করা, এটা হলো হাসাদ। হাসাদ সম্পর্কে হুকুম হলো যে হিংসা বিদ্বেষ করা এটা হলো হারাম। আর এর ফলাফল হলো কাবাহাতুন ফিল কালব, অন্তরের মধ্যে অপরিচ্ছন্নতা এবং অন্তরে খারাপিতা। মাগমুমুন, সে অত্যন্ত চিন্তিত হবে এবং পেরেশানি হবে।
আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হাসাদ করার জন্য নিষেধ করেছেন, তন্মধ্যে কোরআনে কারিম অনেকগুলো আয়াত রয়েছে, যে আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কাফেররা এরকম হিংসা বিদ্বেষ করেছিল। ওয়াকাদুল্লাযীনা কাফারু লিয়াযলুকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উ যিকর, যে নবীর এত আলোচনা, এত সম্মান, এত মানুষের কাছে গ্রহণযোগ্যতা হয়ে যাচ্ছে কেন, এই জন্য তারা চাইছিল তাদের চক্ষু দিয়ে, তাদের দৃষ্টি দিয়ে নবীর প্রতি কুদৃষ্টি করা এবং সেখান থেকে হাসাদ যাতে না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, তোমরা হিংসা করো না এবং বিদ্বেষ করো না। হিংসা মানে যেই হিংসা পরের সম্পদ বা পরের মান মর্যাদা বা পরের প্রতিপত্তি দেখে নিজের অন্তরের মধ্যে একটা ঈর্ষা, একটা জ্বালা হওয়া, যে এর এত হয়ে গেল কেন, এটা যেন চলে যায়, এটা যেন না থাকুক। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের জেনে রাখা দরকার, সেটা হলো যে এর পাশাপাশি গিফট আরেকটা বিষয় রয়েছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন যে লা হাসাদা ইল্লা ফিসনাইনি, অর্থাৎ হিংসা করা যাবে না, তবে দুই বিষয়ের মধ্যে করা যাবে। তার মধ্যে দুই বিষয়কে, রাজুলুন আতাহুল্লাহু মালান, যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকে যখন মাল দিয়েছেন, ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি, সে তার মাল এবং সম্পদ আল্লাহর রাস্তায় প্রচুর পরিমাণে খরচ করে। এইটা দেখে যদি কোনো ব্যক্তি চিন্তা করে, ও এত খরচ করে, ও এত দান করে, ও এত ভালো কিছু করে, তাহলে আমিও সেটা করব, এই প্রত্যাশা করা, এটা নিষেধের মধ্যে পড়ে না, এবং এটা হলো মাহমুদ, এটা হলো প্রশংসিত। আপনি সাহেব বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, মানব জীবনে মানুষকে জীবনটাকে কলুষিত করার জন্যে, এটাকে বদনামের মধ্যে নিয়ে আসার জন্যে, অর্থাৎ মানুষের জীবনটাকে ত্রুটিযুক্ত করার জন্য শয়তান কিন্তু বসে নাই। সে সব সময় তার ফিকির, তার চিন্তা, তার ধ্যান ধারণা হলো মানুষদেরকে লাঞ্ছিত করা, দল অর্থাৎ পথভ্রষ্ট করা এবং পথভ্রষ্টকারীদের তালিকাভুক্ত মানুষদেরকে বানানো, এটি হলো তার কাজ। এবং ব্যক্তিতে ব্যক্তিতে হিংসা, পরিবারে পরিবারে হিংসা, সমাজে সমাজে হিংসা, বিদ্বেষ তৈরি করা, এটা হলো তার কাজ। আর ইসলামের কাজ হলো এগুলোর থেকে বিরত থাকা। বিরত থাকার যে সুন্দর উপায়, শয়তান এই কাজটা সর্বপ্রথম আদম আলাইহিস সালাম, আর জমিনের মধ্যে হাবিল কাবিল। বিরত থাকার যে সুন্দর উপায়, তা হলো আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া, দোয়া করা। আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার জন্য নিঃসন্দেহে সে পাত্র আমাকে হতে হবে। কারণ আমরা যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাই, তা হলো যে হিংসা ও বিদ্বেষ মুক্ত জীবন, যে জীবনের মধ্যে কোনো হিংসা থাকবে না। আমি কারোর জন্য কোনো হিংসা করব না, নিজের জন্য না, পরিবারের জন্য না। বিদ্বেষ থাকবে না, কিনা থাকবে না, গীবত শিকায়েত থাকবে না। তার মানে থাকবে কি? স্বচ্ছ, সুন্দর, পরিচ্ছন্ন, ত্রুটি মুক্ত একটি জীবন, যে জীবনের মধ্যে আমি নিজেই উপকার ভোগ করতে পারবো। যেটাই হাত দিব সেটাই আল্লাহ তাআলা বরকতময় করে দিবেন। কাজ বলুন, চাকরি বলুন, ইবাদত বলুন, আরও যা যা আছে সকল কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। কারণ দেওয়ার মালিক তো রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন। এই জন্য দর্শক মণ্ডলী, যে আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা মাসালা জানার প্রয়োজন হয়, আপনারা চাইলে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তার পূর্বে শায়খের কাছে আমি একটি বিষয় জানবো, যে সর্বপ্রথম আপনি যেমনটি বলছিলেন যে জমিনের মধ্যে কাবিলকে তো নয়, কাবিলকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছিল। সুন্দর আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা শুনবো আপনার কাছে। সেটাই হাদিসের মধ্যে ওসিয়া ফিস সামা আউয়ালুন, প্রথমে আসমানের মধ্যে যেটা হয়েছে, ইবলিস আদম আলাইহিস সালামকে হিংসা করেছিল যখন নাকি আল্লাহ পাক তাকে নিয়ামত দিয়েছেন। আর ঠিক আদমের সন্তানের মধ্যে পৃথিবীতে আসার পরে হাবিল এবং কাবিল দুই ভাই, এটা আদম আলাইহিস সালামের লম্বা চড়া ইতিহাস আছে। হলো যে কাবিল হাবিলের সাথে যে তার বোনকে বিয়ে দেওয়ার যে বিষয়টা নিয়ে হিংসা করেছে, যে আমার সাথে যে আসছে সে সুন্দরী বা ভালো, তাকে কেন হাবিলের সাথে বিয়ে দেবো, এটা আমার হোক, তাকে না দেওয়া হোক, সেই কারণে আপনি সুন্দর বলছিলেন। আমাদের দর্শক অপেক্ষা করছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যাঁ, আসসালামু আলাইকুম হুজুর। একটু জোরে বলতে হবে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমার দুইটা কোশ্চেন। বলুন। হুজুর
সালাতুল হাজাত নামাজটা অ্যাকচুয়াল টাইমটা কখন পড়লে হুজুর সে সওয়াবটা পাবো? ধন্যবাদ। পরের আর প্রশ্ন দ্বিতীয়- বলুন। পরের প্রশ্ন হচ্ছে হুজুর, যদি অনেকে তো হুজুর শেয়ার ব্যবসা করে, তো শেয়ার ব্যবসায় কি হচ্ছে নাকি সুদ হিসাবে নাকি, আর সেই টাকা কি আমি কাউকে করে দিতে পারবো কিনা, উপকার ধন্যবাদ। করতে পারবো কিনা? পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। জি, প্রশ্ন বলুন। জি, আমার একটি প্রশ্ন হুজুর। প্রশ্নটা হলো হুজুর, আমরা তো শরীয়ত মোতাবেক চলতে চাই, ঘরে থাকতে চাই, পর্দা মাইনে চলতে চাই, আল্লাহ রসুলরে মানি, কিন্তু এক শ্রেণীর লোক আছে তারা বলে ওই যে মানুষের লোকে মিলতে পারে না, চলতে পারে না, সমাজে যাইতে পারে না, খাইতে পারে না। তাইলে হুজুর আমরা কি আল্লাহ রসুলরে মাইনে চলাফেরা করবো না তাদের কথা মতো তারা? জি, বুঝতে পেরেছি আপনার কথা। জি দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যে প্রশ্নগুলো পেয়েছি। জি ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। হুম, হ্যাঁ, প্রথম বলুন। প্রশ্ন হলো হুজুর, যে পরিমাণ, যে ব্যক্তির ভিতরে সরিষা পরিমাণ হিংসা থাকবে সে জান্নাতে যাবে না। হ্যাঁ, কথাটা কি সহি হাদিস? আর দুই নম্বর প্রশ্ন হলো হুজুর, যে আমাদের ভিতরে তো পুরোটাই আপনার হিংসায় ভরা, আমরা ঠিকভাবে পরিত্রাণ পাবো, একটু উপায় বলবেন? জি বলবো। ধন্যবাদ আপনাকে। যে প্রশ্নগুলো পেয়েছি আমরা কথা বলছি দর্শক মণ্ডলী। প্রথম যে প্রশ্নটি এসছে যে সালাতুল হাজাত নামাজ, দর্শক মণ্ডলী কয়েকদিন ধরেই একই প্রশ্ন আপনারা করছেন। আমরা কিন্তু বারবার এই কথাটি বলছি যে সালাতুল হাজাত মানে প্রয়োজন, যখন কোনো প্রয়োজন হয় তখনই আপনি নামাজটি পড়বেন। 3টি হারাম ওয়াক্ত ছাড়া, সূর্য ওঠার সময়, সূর্য মাথার উপরে সোজা হওয়ার সময়, সূর্য ডুবার সময়, 3 ওয়াক্ত ছাড়া যেই কোনো সময় আপনার প্রয়োজন হবে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। সালাতুল হাজাত এই নামাজকে বলে, মাকরুহ নামাজ। মাকরুহ ওয়াক্ত ছাড়া, সেটা বলছি আমরা। আরেকটি প্রশ্ন করেছেন যে শেয়ার ব্যবসা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে তো হালাল করেছেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন। সেই ব্যবসার মধ্যে অনেকগুলো পদ্ধতি আছে হাদিসের মধ্যে এবং কোরআন কারীমের মধ্যে। ব্যবসা মানে হলো যে সম্পদ আল্লাহ পাক বা যাকে যে মাল দিয়েছেন সেই মাল দিয়ে অন্য মাল খরিদ করে সেটাকে বিক্রি বেচা করে তার মধ্যে যে মুনাফা আসবে এটাকে বলা হয়। তবে ব্যবসাটার জন্য প্রথম শর্ত হলো যে হালাল হতে হবে। এখন শেয়ারে ব্যবসা করা এটা হালাল আছে, অর্থাৎ দুইজন মানুষ একত্রিত মিলে কারো পরিশ্রম, কারো হয়তো অর্থ, অথবা দুইজনের অর্থ সমান বা বেশি, যে অংশই হোক না কেন, দুইজনের মিলে ব্যবসা করাকে এটা শেয়ার ব্যবসা বলে। তো শেয়ার ব্যবসার মধ্যে শর্ত হলো যে শরীয়তের যে সমস্ত হালাল পদ্ধতি নিয়মকানুন আছে সেটাকে ফলো করে যদি করা হয় তাহলে সেখান থেকে যে লাভ আসে অবশ্যই সেই লাভ আপনার জন্য হালাল হবে এবং বৈধ হবে। তবে দেখতে হবে যে শেয়ার ব্যবসা করার ক্ষেত্রে যার সাথে আমি শেয়ারে ব্যবসা করতেছি সেই ব্যক্তি কোনো হারাম কাজে লিপ্ত আছে কিনা, অর্থাৎ সেই ব্যবসা হারাম লেনদেন আছে কিনা। যদি হারাম হয় তাহলে সেই ক্ষেত্রে এটা হলো শাব্দিক অর্থে শেয়ার ব্যবসা, অর্থাৎ দুইজন মিলে একটা ব্যবসা করা বা কয়েকজন মিলে ব্যবসা করা। আমাদের দেশে বা বর্তমান সমাজে বা বিশ্বে একটি শেয়ার ব্যবসা আছে, প্রচলিত শেয়ার ব্যবসা যাকে বলা প্রচলিত হয়। শেয়ার ব্যবসার জন্য সেই জন্য শর্ত বলা হয়েছে যে যেই অংশের আমি শেয়ার হব অথবা যেই শেয়ার কিনবো আমি, সেই তাদের ব্যবসাটা হালাল হতে হবে, তার মধ্যে যেন হারামের সংমিশ্রণ না থাকে। যদি হালাল হয় তাহলে সেই শেয়ার ব্যবসায় শেয়ার কিনা জায়েজ এবং সেটা লাভ নেওয়া জায়েজ যদি হালাল হয় বা জি। আর যদি নিশ্চিত জানতে পারে যে না ওরা সুদে টাকা নিচ্ছে অথবা হারাম পদ্ধতির কোনো ব্যবসা করছে বা হারাম মালের সাথে কোনো সংশ্লিষ্টতা আছে, তাহলে সেই শেয়ার কেনাও জায়েজ হবে না, সেই শেয়ার থেকে লভ্য অংশ। আপনি চমৎকার বলছিলেন। পরের দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, ইসলাম মোতাবেক আমরা চলতে চাই, জি, বাট সমাজের অনেক মানুষ আছে এটাকে ভালোভাবে নেয় না। তো যাই হোক, এই ক্ষেত্রে ওই আমি একটা কথাই আপনাকে বলবো, সেটা হলো লা নাখাফু ফিল্লাহি লাউমাতা লাইম, অর্থাৎ আল্লাহর ব্যাপারে আমরা কোনো বৎসনাকারীর বৎসনাকে ভয় করব না। ওয়ালা নাখশা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকেই ভয় করব। যেহেতু শরীয়ত এটা আল্লাহ পাকের বিধান এবং সেই অনুযায়ী আমার জীবনযাপন করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, পর্দা করা, হালালভাবে চলা এবং চলাফেরার মধ্যে যে সমস্ত শালীনতার বিষয়গুলো শরীয়ত বলেছেন এটা আল্লাহ পাকের হুকুম, এর মধ্যে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। আর আমার পাড়া প্রতিবেশী অথবা আমার আত্মীয় স্বজন অথবা অন্য কোনো লোক কি বলবে সেটা বলা যাবে না। যেমন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি এই সফরের মধ্যে ছিলেন, সেখানে বিদেশি ডেপুটেশনের বড় বড় নেতারাও ছিল, সেই ক্ষেত্রে যখন আল্লাহ নবীর একটা সুন্নত ছুটে গেছে, অর্থাৎ দস্তরখানে খাবার পড়ে গেছে, সে উঠে খাচ্ছিলেন,
তো তার সাথী তাকে বলছিলেন যে এদের সামনে এটা না করলে হতো না। তখন তিনি বলেছিলেন আদাউ কাউলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা হাউলাল হুমাকা, এই আহমক যারা, অর্থাৎ যারা আল্লাহর দিন বা শরীয়তকে পছন্দ করে না, ভালোবাসে না, এরা হলো সবচেয়ে বড় নির্বোধ। এই নির্বোধদের কথায় কি আমি আল্লাহর নবীর সুন্নতকে ছেড়ে দিব? জি শাইখ, আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের নাফরমানি হয় এমন কোনো কাজে কোনো মাখলুকের কথা মানা যাবে না। অর্থাৎ বোঝা গেল যে আল্লাহ পাকের হুকুম হলো সর্বাগ্রে, সামাজিকতা আরও যা যা আছে সেগুলো সব হলো ইসলামের সাপোর্টও যদি হয় আলহামদুলিল্লাহ। কোনোটা যদি ইসলাম বিরোধী হয় বা কোরআন সুন্নাহ বিরোধী হয়, তার থেকে দূরে, বহু দূরে আমাদের থাকতে হবে। আরেকটি প্রশ্ন তিনি করেছেন হিংসা বিদ্বেষ নিয়েই। অনেকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে সরিষার দানা পরিমাণ হিংসা আছে সে জান্নাতে যাবে না। এই কথাটি তো সহিহ হাদিসে আছে কিনা? এরকম তো যার মধ্যে খারদাল মিনাল ঈমান, অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, সে জান্নাতে যাবে, যদিও শাস্তি ভোগ হওয়ার হয়। কিন্তু হিংসা থাকলে তার ইবাদত কবুল হবে না, তার অন্যান্য যে সমস্ত অভিশাপগুলো আছে, শাস্তিগুলো আছে, সেগুলির সাথে অবশ্যই পাবে। আরেকটা বিষয় হলো যে হিংসা থেকে বাঁচার জন্য উনি চেয়েছেন যে কি করণীয় আছে। হ্যাঁ, হিংসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও হিংসা করেছিল, কাফেররা জাদুও করেছিল, অনেক কিছু করেছিল। সেই প্রেক্ষাপটে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 2টি সূরা নাজিল হয়েছিল, যেটাকে মুআওয়াযাতাইন বলা হয়, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। ওখানেও আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিক্ষা দিয়েছেন যে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। অর্থাৎ প্রতি নামাজের পরে, বিশেষ করে ফজরের পরে 3 বার করে এই 3 কুল পড়া, আর মাগরিবের পরে 3 বার পড়া, আর প্রতি ওয়াক্ত নামাজের পরে 1 বার করে পড়া, তাহলে ইনশাআল্লাহ হিংসা থেকে নিজের অন্তর মুক্ত থাকবে। আপনি বড় চমৎকার বলছিলেন শাইখ, মোবারকবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে সুন্দর, স্বচ্ছ, হিংসা মুক্ত, বিদ্বেষ মুক্ত একটি জীবন দান করুন, যে জীবনের মাঝে শান্তি পাওয়া যাবে, যে জীবনের মধ্যে প্রশান্ত হৃদয়ে আমরা লালন করব। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকায় জীবনটাকে পরিচালনা করা, সবসময় পজিটিভ চিন্তা করা, নেগেটিভ চিন্তা থেকে নিজেকে দূরে নিয়ে আসা, সবসময় অগ্রগামী হওয়ার চিন্তা করা, পেছনের চিন্তা না করা। কারণ পেছনের চিন্তা মানে হলো মানুষকে পিছিয়ে দেয়, অগ্রসরের চিন্তা করা মানুষকে অগ্রগামী করে দেয়। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে সব সময় ভালো জীবন দান করুন, উত্তম জীবন দান করুন, মুহাব্বতের জীবন দান করুন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া হচ্ছে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم إنا نعوذ بك من كل ذنب. اللهم إنا نعوذ بك من كل شر. اللهم إنا نعوذ بك ما يعاتبنا في الدنيا والآخرة. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم. يا الله رب العالمين, দয়া করে মাফ করে আল্লাহ আমাদের জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দিন। ইয়া আল্লাহ, যে আমল করলে আপনি রাজি ও খুশি হয়ে যান সেই আমলগুলো করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, যে জীবন যাপন করলে আপনি রাজি ও খুশি হয়ে যান আল্লাহ, সেই জীবন যাপন করার তৌফিক আমাদেরকে দান করুন। ইয়া আল্লাহ, শয়তানের সমস্ত ধোঁকা ও ফিরিব থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ যে হিংসার কথা শুনলাম, যে হাসাদের কথা আমরা শুনলাম, এই হাসাদ থেকে আমাদের হৃদয়কে আপনি পুত পবিত্র রাখুন। ইয়া আল্লাহ, আমাদেরকে পরিচ্ছন্ন অন্তর করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসাদ এবং হিংসা মানুষের নেকিগুলোকে খেয়ে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। ইয়া আল্লাহ, আমাদের কৃত সমস্ত নেক কাজ যেন হিংসার কারণে ইয়া আল্লাহ আমাদের থেকে বিলীন না হয়ে যায়।
রব্বুল আলামিন পরনিন্দা থেকে যেন আমরা বাঁচতে পারি। ইয়া আল্লাহ পরের প্রতি গোস্বা হিংসা বিদ্বেষ থেকে যেন আমরা বাঁচতে পারি। ইয়া আল্লাহ যে হিংসা করলে আপনি রাজি ও খুশি হয়ে যাবেন, যাকে গিপ্তা বলা হয়েছে, ইয়া আল্লাহ অন্ততপক্ষে সেইটুকু করে যেন আমরা নিজেরা প্রশংসিত হতে পারি। ইয়া আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।